ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রবল দাবির মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএলের স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইপিএলের টিম কলকাতা নাইট রাইডার্স। বিসিবি এই ঘটনায় ইতিমধ্যেই আইসিসিকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের যে খেলাগুলো রয়েছে আগামী টি-20 ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়ার মাটিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। সো এই ব্যাপারগুলো নিয়ে বাংলাদেশের দর্শকরা, সাধারণ দর্শকরা কি ভাবছেন সেই প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। আমি কথা বলছি একজন দর্শকের সাথে, তিনি আসলে কি ভাবছেন এই যে মুস্তাফিজের বাদ পড়া এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে একটা চিন্তা ভাবনা করছে যে ইন্ডিয়ার মাটিতে যে টি-20 ওয়ার্ল্ড কাপটা হবে সেখানে তারা পার্টিসিপেট হয়তো করবে না, তারা আইসিসিকে অনুরোধ জানাতে পারে বিকল্প একটা ভেন্যুর ব্যবস্থা করার জন্য। সো এইটা নিয়ে আপনি আসলে কি ভাবছেন? ধন্যবাদ ভাইয়া। আমি একেবারেও বলবো যেহেতু এত বড় একটা ইভেন্ট আইপিএল, আমাদের একজন মুস্তাফিজ নক্ষত্র বাংলাদেশের চান্স পেয়েও খেলতে পারে, অবশ্যই দুঃখজনক আমাদের। কিংবা দেখেন এখন যেহেতু রাজনীতির ইস্যুতে একটা হয়ে গেছে, তারপর এখন ধরেন যেহেতু ওরা বলছে যে ইন্ডিয়া কি কলকাতা বলছে যে আমাদের যে মুস্তাফিজকে ধরেন মানে কি দিতে পারবে না, প্রোটোকল মানে বা দিতে পারবে না। তারপর সে এখন যদি একটা লোককে না দিতে পারে তাহলে একটা দলকে কীভাবে দেবে? আমরা আইসিসি টুর্নামেন্ট টি-20 টুর্নামেন্ট খেলতে যাবো, কীভাবে সে নিয়ন্ত্রণ করবে, মানে দিতে পারবে আমাদের? সো আমাদের অবশ্যই বিকল্প ভেন্যু ব্যবহার করতে হবে, বা আইসিসি ইভেন্ট দিয়েছে যেহেতু বিসিবি রিকোয়েস্ট করছে তাদের কাছে আমাদের শ্রীলঙ্কা ভেন্যু দিতে হবে অবশ্যই। এটা যেহেতু এই যে মুস্তাফিজকে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হলো ওই যে বাংলাদেশের কিছু ঝামেলার কারণে এবং ইন্ডিয়া বাংলাদেশ দ্বন্দ্বর কারণে, তো এই হিসেবে বাংলাদেশ যে সিদ্ধান্তটা নিচ্ছে আমার মতে এটা আর কি, আমার ক্ষেত্রে এটা ভালো আর কি, যে না বাংলাদেশ এখান থেকে মুস্তাফিজকে অনেক কারণে বাদ দেওয়া হয়েছে এবং কিছু রাজনীতি বিষয়ের কারণে অনেক ঝামেলা চলতেছে, এর জন্য ঠিক আছে এটা। বিসিবি চাচ্ছে ইন্ডিয়ায় খেলতে না যাওয়া। আসলে ক্রিকেট এবং বাংলাদেশের বিষয়টা হিন্দুত্ববাদী নিয়ে একটা হিন্দুদের দেশের সম্পর্ক ঝামেলা নিয়ে যে একটা শুরু হয়েছে, সেটা তো ইন্ডিয়ার সাথে এই ব্যাপারটা ক্রিকেটের সাথে জড়ানো উচিত না। ক্রিকেটের জায়গা থাকবে, আর আমাদের পলিটিক্যাল বিষয়, রাজনৈতিক বিষয় এটা সম্পূর্ণ আলাদা থাকা উচিত, এটা আমি মনে করি। এবং মুস্তাফিজ যেহেতু বাংলাদেশের আমাদের জাতীয় টিমের একজন খেলোয়াড়, তাকে ইন্ডিয়া অবশ্যই খেলতে দেওয়া উচিত ছিল, এটা আমি মনে করি। এখন এটা বিসিবির সিদ্ধান্ত নিচ্ছে, হয়তো মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স যেহেতু নিচ্ছে না, বয়কট করছে, এই কারণে হয়তো সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু এটাও হয়তো নেওয়া আমি মনে করি উচিত না। একটা ঝামেলা শুরু হয়েছে, হয়তো বা এটা সমাধান হয়তো অবশ্যই আসবে, কিন্তু ক্রিকেট এখানে খেলতে না যাওয়া এটা আমি এটার সমর্থন করি না। হয়তো ঠিক সিদ্ধান্ত এখন বিসিবি জানে এটা কি সিদ্ধান্ত নেবে বিসিবি। অবশ্য চাই ক্রিকেট, যেহেতু ক্রিকেট একটা ভদ্র খেলা, এটা অবশ্যই খেলুক, এটা আমি চাই। অবশ্যই ক্রিকেট যেহেতু একটা ভদ্র খেলা, সেহেতু আমরা সবাই চাইবো যে ইন্ডিয়া হোক পাকিস্তান হোক, ক্রিকেট খেলাটা যেন বন্ধ না হয়, সবাই সবার সাথে সম্পর্ক ভালো থাক, এবং ক্রিকেট নিয়ে যেন রাজনীতি না হয়, ক্রিকেট খেলা হোক, ইন্ডিয়ার সাথে খেলুক। অবশ্যই এটা ভালোভাবে মূল্যায়ন করতেছি, কারণ যে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার খেলাগুলো যেহেতু এদের দুই দেশ ছাড়া অন্য একটা নতুন একটা ভেন্যুতে হচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে যেহেতু ইন্ডিয়ার এখন সম্পর্ক ভালো না, সেক্ষেত্রে অন্য একটা জায়গায় অন্য একটা ভেন্যুতে হওয়াটা এটা সেফ এবং দুই দেশের ক্ষেত্রে যেহেতু দুই দেশকেই পারস্পরিকভাবে মনে করতেছে যে না এরা আসলে কখনোই আমার বন্ধু না, সেক্ষেত্রে অবশ্যই একটা ভিন্ন দেশটা এটা চুজ করা অবশ্যই সেফ এবং ভালো। তাদের সিদ্ধান্তটাকে অবশ্যই সাধুবাদ জানাই। এখন এটা তো অবশ্যই এটা শুরু থেকেই এটা আমরা দেখতে পাইতেছি, হয়তো বলে না মানুষ যে আসলে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড টোটাল আইসিসি কি অনেকটা নিয়ন্ত্রণ করে। এখন এটা ওদের সুবিধা মতো সবসময় এটা বানায় নিচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা আমরা কি বলবো যে আসলে ওরা পলিটিক্যালি যেহেতু এটাকে ইনভলভ করছে, তাহলে আমরা পলিটিক্যালি ইনভলভ না করে, আমরা যদি পলিটিক্যালি ইনভলভ জিনিসটাকে তারা যদি করতে চায়, তাহলে আমরা তো ইনভলভ না করে আমাদের নিজেদের স্বার্থের জন্য, সুবিধার জন্য, তাহলে আমরা একটু সেফ একটা ভেন্যু আমরা চুজ করতে পারি না, এটা স্বাভাবিক। এটা আসলে পলিটিক্যাল ইনভলভমেন্ট, এটা যদি তারা যদি চায়, আইসিসি যদি চায় যে কারণ না এটা কোনো ইনভলভমেন্ট থাকবে না, তাহলে তো মুস্তাফিজকে এটা তো বাদ দেওয়ারই কোনো প্রশ্ন আসে না। না, ওই যে খেলার মাঝে তো ওই রাজনৈতিক বিষয়গুলো তো আনা ঠিক না। আমার যত কেন্দ্র খেলার নিয়মে চলতে দেওয়া উচিত। তো ওই জিনিসগুলো তো রাজনীতির জিনিসগুলো খেলাতেই নেই, যে বাদ দেয় এই বিষয়টা ঠিক না, ভালো না। ওইটা খেলা হয়েছে বিনোদনের জন্য, উপভোগ করার জন্য, এইটাই। আর এই যে বিশ্বকাপের জন্য আলাদা যেহেতু ওরা এটা বাদ দিয়ে দিয়েছে, পলিটিক্যাল ইস্যু আইন না ঢুকে ফেলছে, তাহলে তো আর ইন্ডিয়াতে না যাওয়াটাই ভালো। নতুন কোনো অন্য ভেন্যু, এই যে শ্রীলঙ্কা আছে, ওই ভেন্যুতে খেলাগুলো চালিয়ে যাওয়া ভালো আমার মনে হয়। আমার এটা অনুভূতি, মানে আমার এটাই যে বাংলাদেশ যাতে ইন্ডিয়া খেলতে না চায়, এটা বিসিবি আমাদের বাংলাদেশ যে
ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে তাদের এটা নেওয়া উচিত, উদ্যোগ নেওয়া উচিত যেন বাংলাদেশ বিশ্বকাপে T20 বিশ্বকাপে যাতে ইন্ডিয়া খেলতে না যায়। যে ভেন্যুগুলো আছে, ম্যাচগুলো হবে, সেগুলো শ্রীলঙ্কা কিংবা আদার্স অন্য কোথাও যাতে করা হয়। এখন অনুরোধ জানিয়েছে, সেটা এখন আইসিসি সেটা কি করবে এটা হলো বড় কথা। বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, আমাদের বাংলাদেশের বিসিবি, তারপরে এগুলো তো সব নরভরে, বোঝেন নাই? এখন এক স্টেটমেন্ট দেয়, 1 ঘন্টা পরে স্টেটমেন্ট চেঞ্জ করে ফেলে, ঠিক না? তো যে স্টেটমেন্টটা দিয়েছে সেই স্টেটমেন্টে অনড় থাকতে হবে। যদি অনড় না থাকে তাহলে তো এই স্টেটমেন্টটা দেওয়ার কোনো মানে হয় না, ঠিক না? যে স্টেটমেন্টটা দিয়েছে, যে বিসিবি যেটা বলেছে, ওই স্টেটমেন্টে যদি অনড় থাকে তাহলে ঠিক আছে। আর যদি অনড় না থাকে তাহলে আমাদের বাংলাদেশে যারা ক্রিকেট প্রেমী আছে তাদের বিসিবির বিরুদ্ধে আবার আন্দোলন করা উচিত। যেহেতু আমাদের দেশের প্লেয়ার মুস্তাফিজুর রহমান আইপিএলে সে KKR কিনেছিল, সেক্ষেত্রে তারা যেহেতু তাদের বিসিসিআই যে বোর্ড ওরা মুস্তাফিজরে বাদ করে দিয়েছে, সেক্ষেত্রে এক পর্যায়ে আমাদের বাংলাদেশকে ওরা ছোটো করছে। সেক্ষেত্রে বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড খেলবে না, এটা আমি মানে ইন্ডিয়াতে আমরা বিশ্বকাপ খেলবো না, অবশ্যই ভালো হয়েছে। তারা যেহেতু আমাদের দেশের একটা প্লেয়ারকে বয়কট করলো, তাদের ফ্যান্সি লিগ বড় IPL মতন একটা টুর্নামেন্টে খেলতে দিল না, সেক্ষেত্রে বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে।